এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে আমরা সিজিএল 2023 এর 21শে জুলাই শিট 4 আলোচনা করতে চলেছি। সিজিএল 2023 এ টোটাল 39 খানা শিট হয়েছিল, তার মধ্যে আজকে হচ্ছে 24তম শিট। তো আশা করি এর আগের যে শিটগুলো আমি করেছিলাম সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো এবং সেখান থেকে অবশ্যই কিছু শিখেছো। এই ভিডিওতে যে সমস্ত প্রশ্ন শর্ট অ্যাপ্রোচগুলো আমি তোমাদেরকে শেখাচ্ছি সেগুলো যদি তোমরা ঠিকমতো দেখো তাহলে শুধুমাত্র সিজিএল নয়, যে সমস্ত সামনে পরীক্ষাগুলো রয়েছে সেটা এমটিএস হতে পারে, সিএইচএসএল হতে পারে, সবকিছুর ক্ষেত্রেই খুবই হেল্পফুল হবে। এবং তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো, যে শর্ট অ্যাপ্রোচগুলো আমি শেখাচ্ছি সেগুলো অবশ্যই নোট করো। শুধুমাত্র পরীক্ষার এক্সামে নয়, তোমরা যে বাড়িতে মক টেস্ট দেবে সেখানেও তোমাদের এই শর্ট অ্যাপ্রোচগুলো খুব হেল্প করবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। এবং ভিডিও শুরু করার আগে যে আমার প্রত্যেক দিনের যে ভিডিও সেটার যে হ্যান্ড রিটেন সলিউশনের পিডিএফটা সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দিই। এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি আমার ইউটিউবের যে কমেন্ট বক্সটা রয়েছে এবং ভিডিও যে ডেসক্রিপশন সেখানে আমি লিঙ্কটা দিয়ে রাখি। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রাম থেকে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। তো শুরু করা যাক। আজকে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ট্রিগনোমেট্রি থেকে রয়েছে, বলে রেখেছে 8 cot a যদি আমাদের 7 হয় তাহলে sin a কত হবে। আচ্ছা, সবার প্রথমে যদি এখান থেকে বলি সেটা হচ্ছে আমাদের cot a 8 যদি এদিকে যায় ভাগ হয়ে যাবে 7/8 হয়ে যাবে। আর কট মানে আমরা কি জানি? কট মানে আমরা জানি হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে আমাদের যদি বেস যদি আমাদের দেয় 7 আর পারপেন্ডিকুলার যদি 8 হয় তাহলে আমাদের হাইপোটেনাস কি হবে? রুটের ভেতরে 8 এর স্কোয়ার হবে 64 আর 7 এর স্কোয়ার হবে হচ্ছে আমাদের 49। অর্থাৎ কত আসলো? 9 আর 4 হয়ে যাবে 13, 3 হাতে রইলো 1, 4 একে 5, 5 আর 6 হয়ে যাবে 11 আর পুরোটার রুট। এটা আসলো কি? এটা আসলো হচ্ছে আমাদের হাইপোটেনাস। আমাদের কি চেয়েছে? চেয়েছে হচ্ছে আমাদের সাইন এ কত হবে। তা সাইন এ মানে কি জানি আমরা? সাইন এ মানে জানি হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনাস। তাহলে পারপেন্ডিকুলার এখান থেকে দেখতে পাচ্ছি আমরা রয়েছে কত? রয়েছে হচ্ছে আমাদের 8। আর হাইপোটেনাস আমরা বের করেছি কত? বের করেছি হচ্ছে আমাদের রুটের ভেতরে 113, যেটা আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি? বিতে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক আমাদের সেই সমানুপাতিকের অঙ্ক দিয়ে রেখেছে। কি করতে হয় এই অঙ্কগুলো? এটাকে যদি আমরা লিখে নাকি এ, এটা বি, এটা সি আর এটা ডি, তাহলে বিসি অর্থাৎ দ্বিতীয় ইন্টু তৃতীয় হয় সবসময়, অর্থাৎ 98 ইন্টু হবে 98 ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের এ আর ডি। এ আর ডি হবে মানে 28 ইন্টু হবে হচ্ছে আমাদের ওয়াই, যেখানে আমাদের ওয়াই এর মানটা কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখান থেকে যদি আমরা করি 28 আর 98 কে আমরা দেখতে পাচ্ছি 7 দিয়ে কাটা যাচ্ছে, 4 7 হয় 28 আর 7 14 হয় হচ্ছে আমাদের 98, তাই তো? আর এবার যদি এখান থেকে যদি আমরা কাটি যে 2 দুগুণে হয় হচ্ছে আমাদের 4, 7 দুগুণে হয় 14, 2 দিয়ে যদি আমরা 98 কে কাটি কতবারে কাটবো? কাটবো হচ্ছে আমাদের 49 বারে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 7 আর 49 কত হয়? 7 49 হয় হচ্ছে আমাদের 343 হবে, যেটার ভ্যালু বেরাবে হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু, যেটা আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি? ডি তে দেখতে পাচ্ছি। আচ্ছা, 343 আমরা ডাইরেক্ট কিভাবে বের করলাম? আমরা 49 কিভাবে ভাগ করতে পারি? 49 কে আমরা 7 গুণ 7 করতে পারি, আর এখানে একটা তো 7 ছিলই, তাহলে 7 এর কিউব কত হয়? 7 এর কিউব আমাদের 343ই হচ্ছে আমাদের, তাই তো? তাই আমাদের অপশন নাম্বার ডি এসে যাবে ওয়াই এর ভ্যালুটা। পরের অঙ্কে যাওয়া যাক। 3 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে A is 40% more efficient than B। আচ্ছা, 40% মানে কত? 40% মানে হচ্ছে আমাদের 2/5। তাহলে আমাদের এফিসিয়েন্সি যদি আমরা বের করতে বলে এখানে, তাহলে বলে রেখেছে এর এফিসিয়েন্সি মোর 40% কার থেকে? বি এর থেকে। তাহলে বি এর যদি আমাদের 5 হয় তাহলে এ এর 40% বেশি, তাহলে মানে 2 বেশি, 5 আর 2 হয়ে যাবে 7। এটা কার বেরালো? এটা বেরালো হচ্ছে আমাদের এফিসিয়েন্সি এ এর বেরালো আর বি এর বেরালো। এবার বলে রেখেছে হাউ মাচ টাইম উইল দে ওয়ার্ক টুগেদার টু কমপ্লিট আ জব which A alone could have done in 31 days, যেটা এ একা 31 দিনে শেষ করে ফেলে। তাহলে আমরা কি জানি? আমরা জানি টোটাল ওয়ার্ক ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের এফিসিয়েন্সি ইনটু নং অফ ডেজ। নং অফ ডেজ, তাহলে এর এফিসিয়েন্সি কত এখানে? এর এফিসিয়েন্সি হচ্ছে আমাদের এখানে দিয়ে রেখেছে কত? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 7। আর নং অফ ডেজ এর কথা বলেছে, কতদিন লাগছে এর কাজটা শেষ করতে? লাগছে হচ্ছে আমাদের 31 দিন, প্রশ্নে দিয়ে রেখেছে। তাহলে এইটা আমাদের কি বেরালো? এটা বেরালো হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক বেরালো কি না 7 ইন্টু 31 টোটাল ওয়ার্ক। এবার দুজনে যদি একসাথে করে তাহলে দুজনের এফিসিয়েন্সি কত আসলো যোগ করে? 7 আর 5 হবে 12, 12 দিয়ে আমরা টোটাল লেখে ভাগ করে দেবো, আমাদের বেরিয়ে যাবে কতদিনে তারা দুজনে একসাথে কাজটা করবে। আচ্ছা, 7 31 কত হয়? 3 7 হয় 21 আর 7 অক্ষে 7 217 আর নিচে হবে হচ্ছে আমাদের 12। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এই অপশনটা এ তে আমরা দেখতে পাচ্ছি 217 ডিভাইডেড বাই 12 দিনে কাজ ওরা দুজনে একসাথে করে কাজটা শেষ করে দেবে। তো এখনো পর্যন্ত যারা এক্সাম স্টাডি জাংশনকে সাবস্ক্রাইব করোনি
তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও। কারণ যখনই আমি কোনো ম্যাথসের যে শিফট ওয়াইজ যে এসএসসি সিজিএল এর যে শিফটগুলো হয়েছে সেই ভিডিও যখনই আমি আপলোড করব তোমাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশন ঢুকবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই শিফটগুলোকে তোমরা কমপ্লিট করে ফেলার চেষ্টা করো। বিশেষ করে আমাদের সিএইচএসএল যে পরীক্ষাটা আসতে চলেছে সেই পরীক্ষাটার আগে, কারণ সেই পরীক্ষাতে এই প্রশ্নগুলো অনেকটা তোমাদের হেল্প করবে প্রশ্নগুলোকে সলভ করার ক্ষেত্রে। তো পরের অঙ্কে যাওয়া যাক। 4 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ টু মেক এত ইজ ডিভিজিবল বাই 9। আচ্ছা, 9 দ্বারা ডিভিজিবলের রুল কি? 9 এর ডিভিজিবলের রুল হচ্ছে সাম অফ ডিজিট যদি আমাদের 9 দ্বারা ভাগ করা যায় তাহলে সেই পুরো সংখ্যাটাকে আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 6 9 হচ্ছে 4 6 10 আর 10 আর 2 হচ্ছে আমাদের 12, আর 12 এর সঙ্গে আমরা যদি কত যোগ করি তাহলে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো। আমরা জানি 9 কে 9, 9 দুগুণে হয় 18, তাহলে 12 সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে আসে হচ্ছে আমাদের 18, যেটা আমরা 9 দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ আমরা অপশন নাম্বার ডি পেয়ে গেছি 6, অর্থাৎ অপশন ডিটাই হয়ে যাবে আমাদের উত্তর। পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক 5 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে ইফ a মাইনাস বি যদি 1 হয় তাহলে আমাদের হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a কিউব মাইনাস b কিউব কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, সবার প্রথমে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি। কি জানি? a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে আমাদের a মাইনাস b, আর পুরোটা যদি বলি সেটা আসবে স্কোয়ার, প্লাসের আসবে বি স্কোয়ার, প্লাসের আসবে হচ্ছে আমাদের এ বি। এবার a মাইনাস বি এর ভ্যালু এখানে কত দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 1, তাহলে 1 এখানে লিখলাম, আর 1 এর সঙ্গে যাই গুণ করি না কেন সেইটাই আসে, তাহলে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক। 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে? এ ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 8 days while b can do it 18 days. In how many days will the work be completed if both work on alternate days? ওকে, স্টার্টিং উইথ বি। তাহলে এটা কিভাবে করব আমরা? সবার প্রথমে আগে আমাদের বের করতে হবে হচ্ছে আমাদের দুজনের এফিসিয়েন্সি। তাহলে একটা রয়েছে এ আর একজন রয়েছে হচ্ছে আমাদের বি। এ কোনো কাজ করে হচ্ছে আমাদের 8 দিনে, বি সেই কাজটাই করে হচ্ছে আমাদের 18 দিনে। ঠিক আছে, এবার এখান থেকে এদের এলসিএম কত আসবে? আচ্ছা, 8 আর 18 এলসিএম আসে হচ্ছে আমাদের 72, কারণ 8 নং হয় 72 আর 4 18 হয় হচ্ছে আমাদের 72। দুজনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি। এবার কি বলে রেখেছে? অঙ্কে বলে রেখেছে যে বি কাজটা শুরু করবে এবং বি প্রথম দিন করবে, তারপরের দিন এ করবে, তারপরের দিন আবার বি করবে, তারপরের দিন আবার এ করবে, এইভাবে কন্টিনিউ কাজ চলবে। অর্থাৎ একটা সাইকেল পূরণ হচ্ছে কবে না? দুদিনে একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, প্রথমে বি করবে তারপর এ করবে। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি দুদিনে কত ইউনিট কাজ করছে? দুদিনে কাজ করছে হচ্ছে আমাদের 9 আর 4 13 ইউনিট কাজ ওরা করে ফেলছে। তাহলে আমাদের টোটাল কত ইউনিট আছে? টোটাল আছে হচ্ছে আমাদের 72 ইউনিট। তাহলে 5 তেরং হয় 65, 6 তেরং হয় 78, বেশি হচ্ছে 5 বার দেবো আমরা। 5 তেরং কত হচ্ছে? 5 তেরং হচ্ছে আমাদের 65। তাহলে এদিকেও আমরা 5 দিয়ে গুণ করবো, 5 দুগুণে হবে 10 দিন। 10 দিনে করে ফেলছে হচ্ছে আমাদের 65 ইউনিট কাজ। তাহলে আমাদের কাজ আছে 72 ইউনিট এবং 65 ইউনিট কাজ আমাদের হয়ে গেছে। এই যে সাইকেলটা শেষ হলো 10 দিনে, তারপর আবার যখন শুরু হবে বি দিয়েই আবার শুরু হবে। তাহলে বি এর কত এফিসিয়েন্সি? এফিসিয়েন্সি 4 ইউনিট। তাহলে 65, মানে যদি বলি আবার একদিন যদি বি করে তাহলে 11 দিন হয়ে যাবে, আর একদিনে যদি কাজ করে বি সেটা হচ্ছে 4 ইউনিট। 65 যোগ যদি 4 করি তাহলে হবে 69 ইউনিট কাজ 11 দিনে হয়ে যাচ্ছে। কিন্তু এখনো বাকি রয়েছে 72 ইউনিট বলেছে আমাদের টোটাল কাজ। তাহলে এখনো আমি যদি বলি 9 এর সঙ্গে আরো 3 ইউনিট করতে হবে, তারপর গিয়ে হবে 72। তাহলে 11 দিন তো কাজ হয়ে গেছে, এখনো 3 ইউনিট কাজ বেঁচে আছে। আর সেই কাজটা কে করবে? এই কাজটা করবে হচ্ছে আমাদের এ করবে 9 এর এফিসিয়েন্সিতে। তাহলে 3 ডিভাইডেড বাই 9 হয়ে যাবে। 3 দিয়ে যদি 9 কে কাটি তাহলে হবে হচ্ছে আমাদের 1/3, অর্থাৎ 11 পূর্ণ 1/3 দিনে সম্পূর্ণ কাজটা শেষ হয়ে যাবে যদি তারা অল্টারনেট ডেতে কাজটা করে, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। 7 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে ট্রিগনোমেট্রির অঙ্ক, খুব সোজা অঙ্ক। অঙ্কটা দিয়ে রেখেছে যে 1 প্লাস সাইন টি ডিভাইডেড বাই 4 মাইনাস 4 সাইন টি, মাইনাসে দিয়ে রেখেছে, শুধু প্লাস মাইনাসটাকে চেঞ্জ করেছে, সেম জিনিসই আছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 1/4, যেটাকে আমরা কমন নিয়ে নেব 1/4টাকে। ঠিক আছে, এবার ভেতরে কে পড়ে রইলো? ভেতরে পড়ে রইলো হচ্ছে আমাদের উপরে 1 প্লাস সাইনের টি পড়ে রইলো, আর নিচে কে পড়ে রইলো? নিচে পড়ে রইলো হচ্ছে আমাদের 1 মাইনাস সাইন টি, 1 মাইনাস সাইন টি। আর এদিক থেকে কে রইলো? এদিক থেকে রইলো হচ্ছে আমাদের মাইনাসের 1 মাইনাসের সাইন টি, আর নিচে কে রইলো? নিচে রইলো হচ্ছে আমাদের 1 প্লাসের সাইন টি রইলো। ঠিক আছে, এবার যদি আমরা এখান থেকে এলসিএমটা নিই, বাইরে তো রয়েছেই 1/4, এলসিএম যদি আমরা এখান থেকে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 মাইনাস সাইন টি 1 প্লাস সাইন টি যদি আসে তাহলে এসে যাবে হচ্ছে আমাদের কি আসবে? আসবে হচ্ছে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার টি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার টি আমরা ডাইরেক্ট যদি লিখি তাহলে হয় হচ্ছে আমাদের কস স্কোয়ার টি
তাহলে আমরা cos t ইন্টু cos t লিখতে পারি, ঠিক আছে। তাহলে এবার যদি বলি ওপরে আমরা কিছুক্ষণের জন্য, এটা ছিল আমাদের কত 1 মাইনাস সাইন টি, তাহলে 1 মাইনাস সাইন টি 1 মাইনাস সাইন টি চলে গেলে ওপরে আমাদের কি পড়ে থাকবে, ওপরে পড়ে থাকবে হচ্ছে আমাদের 1 প্লাসের সাইন টি এর হোল স্কোয়ার মাইনাসের পড়ে থাকবে হচ্ছে আমাদের 1 মাইনাস সাইন টি এর হোল স্কোয়ার। তাহলে এটা সূত্র হয়ে গেল। তোমরা জানো যে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার কি আসে 4ab। তাহলে 4ab যদি আমরা এখানে বলি, তাহলে 4ab ওপরে তো এই সাইডে রয়েছে হচ্ছে আমাদের 1/4, তাহলে উপরে আসবে কি, উপরে আসবে হচ্ছে আমাদের 4 ইন্টু a রয়েছে হচ্ছে আমাদের 1 আর b রয়েছে হচ্ছে আমাদের সাইনের t রয়েছে, আর নিচে কে রয়েছে, নিচে রয়েছে হচ্ছে আমাদের cos t আর একটা রয়েছে cos t, কারণ cos স্কয়ার t আমরা দুটো ভাগে ভেঙে নিলাম। এবার 4 আর 4 যদি আমাদের কেটে যায় তাহলে উপরে পড়লে হচ্ছে আমাদের শুধুমাত্র sin t। তাহলে sin t কে যদি আমরা বলি 1 ইন্টু রইল হচ্ছে আমাদের sin t আর নিচে রইল হচ্ছে আমাদের cos t ইন্টু cos t। তাহলে 1 বাই cos কি হয়, 1 বাই cos হয় হচ্ছে আমাদের sec t ইন্টু sin বাই cos কি হয়, হয় হচ্ছে আমাদের tan t, অর্থাৎ sec t ইন্টু tan t, যেটা আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে আমাদের বিতে, tan t ইন্টু sec t। পরের অঙ্কে যাওয়া যাক। 8 নম্বর অঙ্ক আমাদের ডিআই থেকে দিয়ে রেখেছে দ্য টোটাল মার্কস ওয়্যার 3000, দেন হোয়াট উড বি দ্য মার্কস ইন রিজনিং। রিজনিং আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা, অর্থাৎ 75 ডিগ্রি। তাহলে আমরা যদি বলি টোটালটা কত 360 ডিগ্রি, তাহলে 3000-এর জন্য যদি বলি তাহলে রয়েছে হচ্ছে আমাদের 360 ডিগ্রি, তাহলে আমাদের 75 ডিগ্রির জন্য কত, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে যাব, আমরা এখান থেকে 0 থেকে 0 কাটলাম। এবার যদি বলি আমরা 6 দিয়ে কাটি, 5 5 6 30 হয়, একটা 0 পড়ে রইলো, আর 6 6 হয় হচ্ছে আমাদের 36। আবার 2 দিয়ে কাটি, আমরা 2 দিয়ে যদি কাটি তাহলে আসে 3 দুগুণে 6, 2 দিয়ে যদি কাটি তাহলে এদিকে আসবে কত, আসবে হচ্ছে আমাদের 25। আচ্ছা, 3 দিয়ে আমরা 75 কে কাটবো হচ্ছে 25 বারে, আর 25 ইন্টু 25 যদি বলি তাহলে কত আসবে, আসবে হচ্ছে আমাদের 625, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। 9 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে রামলাল marks up his goods by 40% and gives a discount of 10%. What is his net profit percentage? আমি যদি বলি এখান থেকে প্রফিট পার্সেন্টেজ বের করা, আমরা দেখতে পাচ্ছি যে রামলাল কি করছে, একবার দামটাকে বৃদ্ধি করছে আর একবার দামটাকে কমিয়ে দিচ্ছে, মানে সাকসেসিভ এর জিনিসটা আসছে। তাহলে সাকসেসিভ যদি এখানে লেগে থাকে তাহলে সাকসেসিভ এর রুলটা আমরা জানি কি হয়, হয় হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা জানি সিম্পল। এবার যেখানে যেটা দিয়েছে সেটা আমরা করব। ইনক্রিজ কত হয়েছে, হয়েছে 40%, তাহলে 40 লিখবো। ডিক্রিজ হয়েছে মানে মাইনাস কত হয়েছে 10%। এবার প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হয়ে যাবে। 40 আর 10 গুণ করলে আসবে 400, আর নিচে কে রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের 100, 0 0 কেটে গেল। তাহলে 40-এর থেকে যদি আমরা 10কে বিয়োগ করি কত আসবে, আসবে 30, 30-এর থেকে যদি 4কে বিয়োগ করি আসবে কত 26%। তাহলে যদি বলি প্রফিট পার্সেন্টেজ কত নেট ওর, 26% হচ্ছে ওর প্রফিট পার্সেন্টেজ, ঠিক আছে। এইটা ছাড়াও যদি তোমরা বেসিক ভাবে করতে চাও তাহলে খুব ওটাও সোজা হবে। কিভাবে হবে, আমরা যদি বলি সিপি রয়েছে হচ্ছে আমাদের 100, এবার মার্কআপ করছে কত 40% মার্কআপ করছে। মার্কআপ যদি বলি 40%, 100 40% 40 হয়, মানে 140 টাকা দাম রাখছে। এবার কি বলছে, এবার বলছে হচ্ছে আমাদের 10% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 10% যদি 140-এর হবে সেটা হচ্ছে আমাদের 14 টাকা। 140-এর থেকে যদি 14 চলে যায় পড়ে থাকবে কত 126। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকা আমাদের দাম ছিল এবং 126 টাকা এসপিতে আমি বিক্রি করছি, তাহলে আমার প্রফিট কত হচ্ছে, আমার প্রফিট হচ্ছে কত 26 হচ্ছে আমাদের প্রফিট, ঠিক আছে, যেটা 26% আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, জিওমেট্রি থেকে অঙ্ক এটা, এবং সার্কেলের থেকে আমাদের একটা গোটা সার্কেল আছে। সবার আগে এই অঙ্কটাকে আমি বুঝি। সার্কেলের যদি বলি আমাদের ডায়ামিটার হয়, ঠিক আছে, ডায়ামিটার কি সব থেকে লার্জেস্ট কর্ড আমরা বলতে পারি, ঠিক আছে, লংগেস্ট কর্ডও বলতে পারি আমরা, কি না একটা সার্কামফারেন্স থেকে অপর একটা সার্কামফারেন্স যাবে এবং সেন্টার থেকে সেটাকে পাস করছে, সেটাকে আমরা বলি কি, বলি হচ্ছে আমাদের ডায়ামিটার। এবং ডায়ামিটারটা সার্কামফারেন্সে যে অ্যাঙ্গেলটা বানায় সেটা কত ডিগ্রি বানায়, সেটা বানায় হচ্ছে আমাদের 90 ডিগ্রির বানায়, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে গোটাটা ডায়ামিটার রয়েছে সেটা আমাদের সার্কামফারেন্সে এস বিন্দুতে মিট করেছে, সেটা আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল বানাবে, বানাবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি এস আর কিউ একটা হচ্ছে কোয়াড্রিলেটারাল হয়ে যাচ্ছে, চতুর্ভুজ হচ্ছে, আর চতুর্ভুজের যে বিপরীত কোণগুলো থাকে সেগুলোর সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে আর এর বিপরীত কোণ আমি দেখতে পাচ্ছি কি আছে হচ্ছে আমাদের পি, আর এর বিপরীত কোণ কি দেখতে পাচ্ছি, দেখছি পি। তাহলে পি আর আর যদি যোগ করি 180 ডিগ্রি হবে, কিন্তু এখানে শুধুমাত্র আমাদের আর দিয়ে রেখেছে 110 ডিগ্রি, তাহলে আমাদের পিটা কত হবে, পিটা হবে হচ্ছে আমাদের 70 ডিগ্রি, 70 ডিগ্রি।
তাহলে এই যে একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম PSQ, যার আমাদের কিউ অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। তাহলে আমি যদি বলি একটা গোটা ট্রায়াঙ্গেলের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, যার মধ্যে দুটো দিয়ে রেখেছে 90 আর 70 মানে 160, তাহলে বাদ বাকিটা কত হওয়া উচিত? বাদ বাকিটা হওয়া উচিত 20 ডিগ্রি, কারণ 60 আর 20 হয় 180 ডিগ্রি। অপশন নাম্বার সি হয়ে যাবে। মুখে মুখে ভার্বালি এই অঙ্কগুলো করে ফেলতে পারবে তোমরা যদি প্র্যাকটিসটা তোমাদের ঠিক মতো থাকে। 11 নম্বর অঙ্কে যাওয়া যাক। এটা একটা ডিআই এর অঙ্ক দিয়ে রেখেছে। কি দিয়ে রেখেছে অঙ্কটায়? বলে রেখেছে দ্য ডিক্রিজ ইন ইম্পোর্টস ইন 1971, 1971 এ ইম্পোর্ট যে ডিক্রিজ হয়েছে সেটা কত পার্সেন্ট, অর দ্য ইম্পোর্টস ইন 1970, 1970 যে ইম্পোর্ট হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি এখানে ছিল 3465, এখানে এসছে 1600, তাহলে কত কমলো? কমলো হচ্ছে আমাদের 5 আর 6, 6 এর পরে 8 করে 14, হাতে রইল 1, 1 আর 1 2, আর 1865 কমে গেল। 1865 আমার কমলো, কত থেকে কমলো? কমলো হচ্ছে আমাদের 3465 থেকে কমলো হচ্ছে এইটা। তাহলে এইবার যদি আমি বলি পার্সেন্টেজে আমাদের বের করলে কত পার্সেন্ট কমলো বা ডিক্রিজ হলো সেটা পেয়ে যাব, কিন্তু আমাদের এখানে অনেকটা ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এটাকে শর্টে করতে চাই তাহলে কিভাবে করব? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের সবকটা রয়েছে 50% এর কাছাকাছি, ঠিক আছে? তাহলে আমি 3465 সবার আগে 50% বের করব। 3000 এর 50% কত হয়? 1500 হয়। 400 50% কত হয়? হয় হচ্ছে 200। 60 এর 50% 30, আর 5 এর 50% কত হয়? 2.5। কত আসছে আমাদের? এখান থেকে আসছে হচ্ছে আমাদের 17325, মানে প্রায় প্রায় আমরা চলে যাচ্ছি 1865 কাছাকাছি। তাহলে কত ডিফারেন্স এখনো দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে যে 0.5, হাতে রইল 1, 2 আর 3, 3 এর পরে 2 করে 5, হাতে কিছু নেই, 3 এর পরে 3 করে 6, হাতে রইল কিচ্ছু নেই, 7 পরে 8 হচ্ছে 1 করে, অর্থাৎ 132.5 এখন কম রয়েছে। তাহলে আমি যদি 3 তিরিক্ষে 9 হয়, 3 চারা কত হয়? 12 হয়, আর 3 পাঁচা 15 বেশি হচ্ছে 4% একবার দেখতে পারি। এবার যদি বলি আমরা 4 পাঁচা হয় 20, হাতে রইল 2, 4 ছয় 24, আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 26 এর 6, হাতে রইল 2, 4 চারা 16, আর 2 হয়ে যাবে 18, 8 হাতে রইল 1, 3 চারা 12, আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 13, আর দশমিক 2 ঘর আগে আসবে তাই হচ্ছে আমাদের দশমিক এখানে বসবে। 138 পয়েন্ট সামথিং, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 132 এর কাছাকাছি চলে গেল। তাহলে আমাদের টোটাল 50% আগে আর এখন 4% অ্যাপ্রক্সিমেটলি যদি বলি আমরা 54%, অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট ক্যান বি অ্যাডেড টু এত নাম্বার সো দ্যাট বিকামস ডিভিজিবল বাই 11। 11 দ্বারা ডিভিজিবল হতে গেলে কি হয়? আমি বলেছি যে অড নাম্বার আর ইভেন প্লেসের যে ডিজিট গুলো আছে সেগুলোর ডিফারেন্স যদি আমাদের 0 আসে অথবা 11 আসে তাহলে পুরো সংখ্যাটাকে আমাদের 11 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এখানে আমরা যদি দেখতে পাই যে এখানে বলেছে স্মলেস্ট নাম্বার কত এর সঙ্গে যোগ করতে হবে, আর এখান থেকে দেখতে পাচ্ছি আমি সব থেকে বড় নাম্বার রয়েছে 6, 6 যদি আমি এর সঙ্গে যোগ করি তাহলে দেখতে পাচ্ছি ডিফারেন্স শুধুমাত্র এই দুটো সংখ্যার মধ্যেই হচ্ছে, কারণ 6 6 12 2 হয়, হাতে কত রইলো? 1 রইলো, 2 আর 1 3 রইলো, ঠিক আছে? বাদ বাকি সংখ্যা এই অবধি কিন্তু আমাদের সম্পূর্ণটা কিন্তু সেমই রয়েছে। তাহলে এখান থেকে যদি আমি এদের প্লেস গুলোর ডিফারেন্স নিই, 9 আর 4 এর মধ্যে ডিফারেন্স যদি দেখি তাহলে আসছে হচ্ছে আমাদের 5, 5 আর 4 এর মধ্যে ডিফারেন্স 1, 3 আর 5 এর মধ্যে ডিফারেন্স -2, 6 আর 1 এর মধ্যে ডিফারেন্স রয়েছে হচ্ছে আমাদের -5। তাহলে এখান থেকে কত আসছে? এখান থেকে আসছে হচ্ছে আমাদের 5 আর 1 6 হচ্ছে, 6 এর থেকে 2 বিয়োগ করছি, কত আসছে? 6 এর থেকে 2 বিয়োগ করলে 4 আসছে, আর 4 এর থেকে যদি 5 বিয়োগ করি তাহলে আসছে হচ্ছে আমাদের -1 আসছে ডিফারেন্স। তাহলে এই যে লাস্ট যে সংখ্যা দুটো রয়েছে এর সঙ্গে এমন কোন সংখ্যাটা আমরা যদি যোগ করি 26 এর সঙ্গে যে ডিফারেন্স আমাদের +1 আসবে এবং দুটো কেটে গিয়ে আমাদের 0 আসবে, তখন আমরা 11 দ্বারা ডিভিজিবল করতে পারবো। তাহলে 26 এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে আসছে হচ্ছে আমাদের 27, আর 27 আর 2 আর 7 এর মধ্যে ডিফারেন্স কত আসে? আসে হচ্ছে আমাদের 5, -1 এর সঙ্গে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে কখনোই আমাদের ডিফারেন্স কি আসবে? 0 11 আসছে না। আচ্ছা 26 এর সঙ্গে যদি আমরা 6 পরেরটাই আছে 6 6 যদি যোগ করি তাহলে আসে হচ্ছে আমাদের 32, এবং 2 1 এর ডিফারেন্স +1 আসছে, এবং -1 এর সঙ্গে যদি আমরা +1 করি তাহলে কেটে গিয়ে আমাদের 0 চলে আসে, যেটা 11 দ্বারা ডিভিজিবল। আমরা অপশন নাম্বার বি তেই পেয়ে যাচ্ছি, তাই উত্তর আমাদের 6 হয়ে যাবে। পরের অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে অজিত ওয়ার্কস 4 times as fast as সোহান। If Sohan can complete a work in 20 days independently, the number of days in which Ajit and Sohan can together finish the work is। আজকে এই অঙ্কটা করেছি আমি, সম্ভবত 3 নম্বরের অঙ্কটা আশা করি, তাও একবার দেখে নিই। 2 নম্বর 3 নাম্বার, ইয়েস 3 নাম্বারের অঙ্কতেই আমি এই অঙ্কটা করেছি। তো তোমাদের এই 13 নম্বর অঙ্কটা আমি HW দিলাম, তোমরা করে অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে উত্তরটা কত হবে, ঠিক আছে? তো দেখা যাক কত তোমরা শিখলে। পরের অঙ্কে যাওয়া যাক। 14 নম্বর অঙ্ক, খুব ভালো অঙ্ক। অঙ্কটা কি হবে? টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। অনিল অ্যান্ড তীর্থ
drove between 2 point A and B 192 kilometer apart. Anil start the journey from point A at 8টা 20 and drove at the speed of 64 kilometer per hour, reach point B and immediately return to A at the same speed. তাহলে আগে সবার প্রথমে আমি দুটো পয়েন্ট করি, একটা হচ্ছে আমাদের A পয়েন্ট আর একটা হচ্ছে আমাদের কি হবে, আর একটা হবে হচ্ছে আমাদের B পয়েন্ট, ঠিক আছে। এবং A পয়েন্ট থেকে অনিল, অনিল বলে একজন রয়েছে, সে 8টার সময় যাত্রা শুরু করছে, তাই তো দিয়ে রেখেছে 8টা 20-তে যাত্রা শুরু করছে এবং তার স্পিড কত, ঘন্টায় দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 64 কিলোমিটার পার আওয়ার এবং সে বিতে পৌঁছেও গেছে। তাহলে আমি যদি বলি টোটাল ডিস্টেন্স ছিল এ থেকে বি অব্দি 192 কিলোমিটার এবং তার স্পিড ছিল হচ্ছে আমাদের 64 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়। তাহলে যদি কাটি 3 6 18 একে 19 অর্থাৎ 3 ঘন্টা লেগে যাচ্ছে তার এ থেকে বিতে পৌঁছাতে, তাই তো। তাহলে 8টা 20-তে যদি ছাড়ে বিতে পৌঁছাতে পৌঁছাতে তার কত হয়ে যাবে সময়, বিতে পৌঁছাতে পৌঁছাতে 8-এর সঙ্গে 3 যদি যোগ করি তাহলে 11টা 20 বেজে যাবে, ঠিক আছে, বিতে পৌঁছাতে পৌঁছাতে। এবং এই সময় বলে রেখেছে কি, আরেকজন যার নাম তীর্থ স্টার্ট দ্য জার্নি ফ্রম দ্য পয়েন্ট এ, এবং এ থেকে আরেকজন যার নাম হচ্ছে আমাদের তীর্থ সে যাত্রা শুরু করছে এবং কটার সময় বলছে শুরু করছে হচ্ছে আমাদের 9টা 50-এ যাত্রা শুরু করছে এবং স্পিড কত বলেছে 96 কিলোমিটার পার আওয়ার তার স্পিড রয়েছে, ঠিক আছে। এবার 96 কিলোমিটার পার আওয়ার স্পিড রয়েছে এবং রিচ পয়েন্ট বি অ্যান্ড ইমিডিয়েটলি রিটার্ন টু এ অ্যাট দ্য সেম স্পিড। অ্যাট হোয়াট টাইম ডিড অনিল অ্যান্ড তীর্থ ফার্স্ট মিট ইচ আদার। আচ্ছা, এই মুহূর্তে যখন 9টা 50-এ ও যখন যাত্রা শুরু করবে তখন কিন্তু বি কিন্তু প্রথমে যে অনিল ছিল সে কিন্তু বি পজিশনে, বি যে জায়গাটা রয়েছে সেই জায়গায় পৌঁছে গেছে, ঠিক আছে। এবার যদি আমি বলি 9টা 50 থেকে 11টা 20, কারণ আমরা কি আমাদের যদি মিটিং টাইমটা বের করতে হয়, মিটিং টাইম বের করতে গেলে আমাদের রিলেটিভ স্পিড লাগবে, আর রিলেটিভ স্পিড তখনই আসবে যখন দুজনের সময়টা এক থাকবে। তাহলে 11টা 20, 9টা 50 থেকে 11টা 20-র মধ্যে ডিফারেন্স কত, আমি যদি 9টা 50-এর সঙ্গে আরো 10 যোগ করে দিই তাহলে আমাদের কত আসবে, 10 যদি যোগ করি তাহলে এসে যাবে হচ্ছে আমাদের 10টা এসে গেল। এবং 10টা থেকে এবার যদি আমি বলি 11টা 20-তে যেতে হবে তাহলে 1 ঘন্টা 20 মিনিট, আর আগে ছিল কত, আগে ছিল 10 মিনিট, তাহলে 1 ঘন্টা 20 আর 10 যদি বলি 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1.5 আওয়ার টোটাল ডিফারেন্সটা রয়েছে। তাহলে 1.5 আওয়ারে ও কতটা ডিস্টেন্স গেল, তাহলে 96 ছিল হচ্ছে ওর স্পিড, 96 ছিল হচ্ছে আমাদের প্রত্যেক ঘন্টায় ওর স্পিড, আর চলেছে হচ্ছে আমাদের 1.5 আওয়ার। কতটা ডিস্টেন্স কভার করলো যদি বলি 6 15 90 এর শূন্য হাতে রইল 9, 9 15 135, 135 আর 9 যদি বলি 144 হয়ে যায়, 135 আর 9 হয় 144, দশমিক দিয়ে শূন্যটা কেটে দিলাম। তাহলে টোটাল ডিস্টেন্স কত ছিল, টোটাল ডিস্টেন্স ছিল হচ্ছে আমাদের 192 কিলোমিটার। কিন্তু দুজনের টাইম যখন বললাম, ও যখন 11টা 20-তে বি পজিশনে রয়েছে তখন ও 11টা 20-তে এখান থেকে 144 কিলোমিটার চলে এসে ও এখানে চলে এসছে, অর্থাৎ এই মুহূর্তে তীর্থ রয়েছে হচ্ছে আমাদের এই পজিশনে, ঠিক আছে। এখান থেকে এইটুকু ডিস্টেন্স 144 কিলোমিটার এবং টোটালটা রয়েছে 192, তাহলে ডিস্টেন্স বাকি রইল কত, 4-এর পরে 8 করে রয়েছে 12, হাতে রইল 1, 4 একে 5, 5 করে 4 করে হচ্ছে আমাদের 9, 48 কিলোমিটার আর রিমেনিং পড়ে রইল। এই 48 কিলোমিটার হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স, কার মধ্যে না তীর্থ, আর এদিকে 11টা 20-তে অনিল ছিল, অনিল আর তীর্থর মধ্যে 48 কিলোমিটারের ডিফারেন্স রয়েছে 11টা 20-র পর থেকে। তাহলে টোটাল ডিস্টেন্স পেয়ে গেছি আমরা 48, আর যেহেতু তারা একে অপরের দিকে যাচ্ছে, তীর্থ যাচ্ছে এইদিকে আর অনিল আবারও এ পয়েন্টের দিকে আসছে, তাই রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। দুজনের স্পিড, একজনের স্পিড যদি বলি 64, আরেকজনের স্পিড রয়েছে হচ্ছে আমাদের 96, তাহলে 9 6 হয় 15 মানে 150, আর 10-এ হয়ে যাবে 160, 160। তাহলে কোন সময় তারা মিট করলো প্রথমবারের জন্য, আমি যদি বলি 11টা 20-র পর থেকে এখানে যদি কাটাকুটি করি 16 দিয়ে কাটবো আমি, 16 10-কে হয় 160 আর 16 3 16 হয় 48, 3/10, 3/10 যদি আমরা নিয়ে যাই মিনিটে, 60 দিয়ে আমরা গুণ করব, 10 দিয়ে 60-কে কাটবো 6 বারে, 3 6 18 মিনিট পর, 18 মিনিট পর 11টা 20-র পর থেকে 18 মিনিট পর তারা একে অপরের সঙ্গে প্রথমবারের জন্য মিট করবে, অর্থাৎ 11টা 38 ঘড়ির সময়ে, 11টা 38-এ তারা প্রথমবারের জন্য একে অপরের সঙ্গে মিট করবে, ঠিক আছে, যেটা আমরা অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছি। যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলো যে এই জায়গাটার 14 নম্বরের অঙ্কটা আমরা বুঝতে পারিনি। আচ্ছা, 15 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে an arc on a circle whose length 19.25 centimeter subtended an angle 18 degree at the center. What is the area of the circle? আচ্ছা, এরিয়া অফ দ্য সার্কেল বের করতে গেলে আমাদের কি লাগে, আমাদের লাগে হচ্ছে আমাদের রেডিয়াস, যেটা আমাদের এখানে দিয়ে দেয়নি। তাহলে রেডিয়াস আমাদের সবার প্রথমে বের করতে হবে, কিন্তু এখানে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এই যে আর্কের যে লেন্থটা দিয়েছে 19.25 সেটাকে আমরা লিখে নেব
19.25 কে আমরা লিখবো 19.1/4, মানে হচ্ছে 0.25 কে আমরা 1/4 লিখে নিলাম। এবার 4×9=76, একে হয়ে যাবে হচ্ছে আমাদের 77/7, আমরা এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য লিখে নিলাম। এবার যদি বলি আমরা যে লেন্থ যদি বের করার ফর্মুলা, সেটা হচ্ছে আমাদের 2 ইন্টু পাই ইন্টু আর ইন্টু থিটা বাই 360 হয়, ঠিক আছে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেন্থ এখানে বের করলাম কত, 77/4। আচ্ছা, এবার যদি বলি আমরা এখান থেকে যে এখানে 2 এর ভ্যালু তো 2 হবে, ইন্টু পায়ের ভ্যালু 22/7 তো আছেই, আর আমাদের বের করতে হবে তাই আর লিখে নিলাম, ইন্টু যদি বলি আমরা এখান থেকে থিতার ভ্যালু কত দিয়ে রেখেছে, থিতার ভ্যালু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 18 ডিগ্রি, 18 নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের 360, 18 দিয়ে 360 কে যদি কাটি তাহলে আসবে হচ্ছে আমাদের 20, আর এদিক থেকে যদি 4 দিয়ে যদি 20 কে কাটি আসবে হচ্ছে আমাদের 5। আচ্ছা, যদি বলি আমরা 11 দিয়ে কাটি, এদিকে কাটবো 2 11 হয় 22, আর এদিকে 7 11 হয় 77, তাহলে এদিকে কে পড়ে রইলো, এদিকে পড়ে রইলো হচ্ছে আমাদের 7 ইন্টু 5 7 হয় 35, আর এদিকে নিচে কে পড়ে রইলো 2 2 4, নিচে চলে আসবে, এটা বেরালো কি, আর এর ভ্যালু বেরালো। তাহলে আর এর ভ্যালু যদি আমাদের এটা বেরায়, এবার আমরা কি বের করতে পারবো, এরিয়া অফ সার্কেল বের করতে পারবো, যেটার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার। পায়ের ভ্যালু আমরা জানি এখানে দিয়ে রেখেছে কত, যে 22/7, আর আর আমরা বের করলাম এই মুহূর্তে কত বের করলাম, বের করেছি হচ্ছে আমাদের 7 ইন্টু 35 ডিভাইডেড বাই কত আছে, 4, ইন্টু যদি বলি যেহেতু আমরা স্কোয়ার আছে তাই দুবার করব গুণ, 7 ইন্টু 35 ডিভাইডেড বাই করবো হচ্ছে আমাদের 4। এবার যদি এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে দেখতে পাচ্ছি যে 2 11 হয় হচ্ছে আমাদের 22, আর 2 2 হয় 4, 7 আর 7 এদিক দিয়ে কেটে গেল, তাহলে এদিক থেকে পুরো লোকে 35, আর 35 যদি গুণ করি তাহলে 35 এর স্কোয়ারে আসে কত, 1225 আসে, ইন্টু যদি বলি এখানে 7 আছে, 7 কে আমরা গুণ করব, 5 7 35 এর 5, হাতে রইল 3, 7 2 14, আর 3 হয়ে যাবে 17, 7 হাতে রইল 1, 7 2 14, আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 15, 5 হাতে রইল 1, 7 কে 7, আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 8, এবং এর সঙ্গে আমরা গুণ করব কত, গুণ করব হচ্ছে আমাদের 11। 11 দিয়ে কি হবে, তাড়াতাড়ি গুণ করতে হয়, তোমাদেরকে আমি শিখিয়েছি কি করতে হবে। সবার প্রথমে যদি বলি শেষেরটা আমরা লিখবো হচ্ছে শেষে, মানে 5, আর শুরুটা লিখবো হচ্ছে আমাদের শুরুতে। এবার যদি বলি 5 আর 7 যদি যোগ করি আসবে হচ্ছে আমাদের 12, 2 হাতে রইল 1, 5 আর 7 12, 12 আর 1 হাতে 1 ছিল হয়ে যাবে 13, হাতে রইল 1, 8 আর 5 13, 13 আর 1 হয়ে যাবে 14, 4 হাতে রইল 1, আর এখানে 8 ছিল, 8 আর 1 হয়ে যাবে কত, হয়ে যাবে হচ্ছে আমাদের 9। তাহলে ওপরে আসলো কত, ওপরে আসলো 9 4 3 2 5, আর নিচে কত আসলো, নিচে আসলো হচ্ছে আমাদের কত, 4 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 8। এবার আমরা এখান থেকে ভাগ করব, আমাদের উত্তর চলে আসবে। যদি বলি আমরা 8 11 হয় 88, 8 12 96, বেশি হয়ে যাচ্ছে, 8 11 দেবো আমরা, 8 11 হয়ে যাবে হচ্ছে আমাদের 88, 94 এর মধ্যে যদি 88 যায় তাহলে থাকে হচ্ছে আমাদের নামবে 6, আর এদিক দিয়ে 3 মানে 63। আচ্ছা, 8 8 64 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 বারই দেবো আমরা, 7 8 কত হবে 56, তাহলে 63-র মধ্যে যদি 56 যায় কত পড়ে থাকবে, পড়ে থাকবে হচ্ছে আমাদের 7, আর এদিক থেকে 2 নামবে, তাহলে আসবে কত, আসবে হচ্ছে আমাদের 72, আর 8 9 হয় হচ্ছে আমাদের 72, ঠিক আছে। 8 9 হয় হচ্ছে আমাদের 72, হাতে কিছু আছে, হাতে কিছু নেই, এদিক থেকে 5 নামলো, 5 8 দিয়ে ভাগ করা যায় না, তাই শূন্য বসিয়ে একটা শূন্য নিয়ে নিলাম, ঠিক আছে। কত আসলো এবার, এবার আসলো হচ্ছে আমাদের 50, আর 48 যদি বলি আমি 6 8 হয় 48, তাহলে 6 বার দেবো, 6 বারে আমাদের 50-এর মধ্যে 48 চলে যাচ্ছে, তাহলে কত আসছে, আসছে হচ্ছে আমাদের 2 নামছে, দশমিক দিয়ে আমরা শূন্যটা তো নিয়ে আসবো, এবং 20-র মধ্যে 8 যদি বলি দুবারে যাবে হচ্ছে আমাদের 16, নামবে হচ্ছে আমাদের 4, আর 5 8 হয় হচ্ছে আমাদের 40, অর্থাৎ 11790 11790 আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে, ঠিক আছে। এত ক্যালকুলেশন না করে এই অঙ্কটাকে আরেকভাবে চেক করা যেত, যেহেতু আমাদের এখানে এরিয়া অফ সার্কেল চেয়েছে তাই আমরা পাই আর স্কোয়ার, ঠিক আছে, পাই আর স্কোয়ার মানে পায়ের উপরে রয়েছে হচ্ছে আমাদের 22, 22-এর মধ্যে আমরা 11 পাচ্ছি, তাই 11 মাল্টিপলও আমরা চেক করতে পারি। 11 মাল্টিপল কিভাবে চেক করবো আমরা, ইভেন প্লেস আর অড প্লেসের ডিফারেন্স যদি আমাদের 0 আর অথবা 11 আসে তাহলে আমাদের পুরোটাকে 11 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা প্রথমটাকে থেকে চেক করি, 11 আর 11 কত হবে, 11 11 ডিফারেন্স যদি বলি 0, 7 আর 9 ডিফারেন্স কত আসবে -2, 6 আর 6 ডিফারেন্স 0, 5 আর 2 এর ডিফারেন্স আসবে হচ্ছে আমাদের -3, আমাদের এখানে কত আসছে, আমাদের এখানে আসছে হচ্ছে আমাদের -5, যেটা কখনোই 11 দ্বারা ডিভিজিবল নাই, তাই অপশন এ ভুল। পরেরটা দেখি, একে একে ডিফারেন্স 0, 7 আর 8 এর ডিফারেন্স -1, 6 আর 6 এর ডিফারেন্স 0, 2 আর 5 এর ডিফারেন্সের -3, তাহলে -3 -1 -4, অপশন বি ও আমাদের হবে না। আচ্ছা, ডি তে একবার দেখি, ডি যখন আমরা প্রথমে উত্তর বেরি করেছি তাহলে একবার ডিটাকে চেক করি, একে একে আমাদের ডিফারেন্স 0, 7 আর 9 ডিফারেন্স -2, 0 আর 6 এর মধ্যে ডিফারেন্স -6,
2 আর 5-এর মধ্যে ডিফারেন্স রয়েছে -3 তাহলে -2 আর -3 হয়ে গেল হচ্ছে আমাদের -5 আর -5 আর -6 হয়ে গেল -11 যেটা 11 দ্বারা ডিভিজিবল করা যায় তাই আমাদের অপশন ডি অনেক অনেক আগে আমরা বাই অপশন চেক করেও আমরা বের করে নিতে পারতাম। পরের অঙ্কে যাওয়া যাক 16 নম্বর অঙ্ক। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস, এর মধ্যে কোনটা মিথ্যে সেটা আমাকে বলতে হবে। দিয়ে রেখেছে টু ট্রায়াঙ্গেলস আর কনগ্রুয়েন্ট ইফ দ্য সাইজ, কনগ্রুয়েন্ট মানে কি সিমিলার টাইপের, মানে মানে একই রকম দেখতে। ইফ দ্য সাইজ এন্ড দ্য শেপ অফ দ্য ট্রায়াঙ্গেলস মে অর মে নট বি ইকুয়াল, আমি যখন কনগ্রুয়েন্ট বলে দিয়েছি তার মানে দুটো ট্রায়াঙ্গেল আমাদেরকে সেম হতে হবে, ইকুয়াল হতে হবে। তাহলে কোথা থেকে এই লাইনটা আসলো যে মে নট বি ইকুয়াল, তাহলে প্রথম অপশনটাই আমার হয়ে গেল কি ফলস হয়ে গেল, এই অপশনটা আমাদের ফলস। আচ্ছা পরেরটা দেখি যে রয়েছে হচ্ছে আমাদের side angle side and side are both conditions for the congruency of a triangle. Yes right, কারণ আমরা কি জানি, আমরা জানি side 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 angle side angle side angle, আর একটা হয় কি, আরেকটা হয় হচ্ছে আমাদের right hypotenuse side হয়, ঠিক আছে। তাহলে এটা তো আমাদের হয়ে যায়, তাহলে আর এইচ এস এই চারটে হচ্ছে আমাদের কন্ডিশন কনগ্রুয়েন্সি হতে গেলে। তাহলে আমরা যদি বলি 3 নম্বরটা, আচ্ছা বি নম্বরটা তো ঠিক ছিল, 3 নম্বরটা যদি বলি চেক করি একবার কি কি আছে যে লেখাটা পড়ে নি। ইফ টু অ্যাঙ্গেলস and the including side of one triangle, টু অ্যাঙ্গেলস মানে দুটো অ্যাঙ্গেল, আচ্ছা আর এই দুটো অ্যাঙ্গেলের মধ্যবর্তী যে সাইডটা মানে এই জায়গাটার কথাটা বলছে, মানে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল এবং একটা মধ্যবর্তী সাইড, ঠিক আছে, equal to angles and the included side of other triangles, then the triangles are congruent. Yes, এটা তো শর্তের মধ্যে রয়েছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল এবং মাঝখানের যে সাইড যদি থাকে তাহলে দুটো অ্যাঙ্গেলটাই কি দুটো ত্রিভুজই কি হবে কনগ্রুয়েন্ট হয়ে যাবে, এটাও আমাদের সিটাও ঠিক হবে। আর লাস্ট ডি যদি বলি ইফ টু ট্রায়াঙ্গেলস আর কনগ্রুয়েন্ট then one of them can be superimposed. Yes, আচ্ছা লাস্টেরটা দেখা যাক কি আছে রয়েছে if two triangles are congruent then one of them can be superimposed on the other triangle. Yes, দুটো ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল সাইড সেম হয়, অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল যদি আরেকটা ট্রায়াঙ্গেলের উপরে আমরা তুলে দিই তাহলে নিচের ট্রায়াঙ্গেলটা ঢেকে যাবে, সেটাই বলে রেখেছে আমাদের লাস্ট অপশনে। তাহলে অপশন নাম্বার ডিও আমাদের ঠিক হয়ে যাবে। ফলস স্টেটমেন্ট ছিল শুধুমাত্র প্রথমেরটাই, যেটা আমরা প্রথমেই ক্লিক করে দিয়েছি। 17 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে ইফ দ্য ইনার রেডিয়াস অফ আ হেমোস্ফেরিক্যাল বাউল ইজ 5 সেন্টিমিটার and its thickness is 0.25 centimeter, then find the volume of the material required in making the bowl. তাহলে আমি যদি বলি সবার প্রথমে এই হচ্ছে আমাদের একটা হেমোস্ফেরিক্যাল বাউল এবং এর একটা বলে রেখেছে থিকনেস আছে সেটা কি 0.25, তাহলে মাঝখানের একটা ফাঁপা জায়গাটা আছে, তাহলে আমি যদি বলি সেন্টার হচ্ছে আমাদের এটা, আর সেন্টার থেকে যদি বলি আমি এটার রেডিয়াসটা দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5 সেন্টিমিটারের এবং এর থিকনেস রয়েছে একটা, থিকনেসটা কত দিয়ে রেখেছে, থিকনেসটা বলে রেখেছে হচ্ছে আমাদের 0.25 এর থিকনেস আছে একটা, অর্থাৎ থিকনেস যদি আমি কথা বলি সেটা হচ্ছে আমাদের 0.25 এর থিকনেস। তাহলে ছোট আর তো পেলাম, তাহলে বড় আর কত হবে, বড় আর হয়ে যাবে হচ্ছে আমাদের 5 প্লাস 0.25 অর্থাৎ আসবে হচ্ছে আমাদের 5.25। আচ্ছা এটাকে আমরা কি ভাবে লিখতে পারি, 5.2 সেন্টিমিটারটা আগের অঙ্কের মতো 0.25 কে লিখতে পারি হচ্ছে আমাদের 1/4 এ, 4 5 20 আর 1 21/4 সেন্টিমিটারে আমরা লিখতে পারি এটাকে। এইবার আমি যদি বলি যে এটাকে বানাতে গেলে আমার কতটা কি দরকার, কতটা আমাদের মেটেরিয়াল দরকার, তার জন্য আমাদের কি দরকার ভলিউম বের করতে হবে। আর হেমোস্ফেরিয়ার যদি বলি হেমোস্ফিয়ারের ভলিউম বের করার সূত্র হচ্ছে আমাদের 2/3 পাই আর কিউব হয়ে যাবে। আচ্ছা 2/3 রইলো, পায়ের ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের 22/7, আর যদি বলি আমি আর এর ভ্যালু সেটা হচ্ছে আমাদের বড় আর মাইনাস ছোট আর, এটার কি হয়ে যাবে, এটার হয়ে যাবে হচ্ছে আমাদের কিউব, কারণ এটা আর কিউব আছে। তাহলে এখান থেকে যদি আমরা বলি যে 2/3 তো আসলোই, এদিকে 22/7 ইন্টু আর মানে বড় আর বেড়েছে 21/4, এর কিউব যদি বলি 21 এর কিউব কত হয় 9261। এখনো পর্যন্ত যারা মুখস্থ করতে পারোনি তারা খুব তাড়াতাড়ি মুখস্থ করে ফেলো, কারণ এগুলো কিন্তু অঙ্কের ক্যালকুলেশনটাকে অনেক পরিমাণে ইনক্রিজ করবে। আর যদি মনে করো এখনো এই পর্যন্ত 21 এর কিউব কত হবে 20 কিউব যারা জানো না তারা কিন্তু অন্যদের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। আর 4 কিউব কত হবে, 4 কিউব হয়ে যাবে হচ্ছে আমাদের 64। তাহলে ব্র্যাকেটের ভেতরে কি আসলো, হচ্ছে আমাদের 9261 আর নিচে রইলো হচ্ছে আমাদের 64 বিয়োগ আর ছোট আর কত ছিল 5, 5 এর কিউব কত আছে, 5 এর কিউব হয় হচ্ছে আমাদের 125 হয়, 5 এর কিউব হয় হচ্ছে আমাদের 125। তাহলে এবার আমাদের এটাকে কি করতে হবে বিয়োগ করতে হবে। আচ্ছা আমাদের হর দুটো সেম করার জন্য এখানেও 64, ওপরেও আমাদের কত করতে হবে 64 গুণ করতে হবে। তাহলে ওপরে যদি আমরা 64 গুণ করি কত আসবে,
আমরা যদি বলি 125-এর সাথে যদি 64 গুণ করি, আমি স্থানীয় মান হিসেবে বিস্তার করে নিই। যদি বলি 64-র সঙ্গে 100 গুণ করলে আসে হচ্ছে আমাদের 6400। 64-র সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে কত আসে? আসে হচ্ছে আমাদের 6 দুগুণে 12, 128। 128 আর 20-র একটা শূন্য। আচ্ছা 5 যদি গুণ করি 5 6 30 আর 2 হয়ে যাবে 32 আর একটা শূন্য। কত আসছে এখান থেকে? আসছে 0 0 8 2 10 0 হাতে রইল 1, 3 1 4, 4 4 8, 8 2 10 0 হাতে রইল 1, 1 1 2 6 2 8, 8000। তাহলে ওপরে আসছে 8000, নিচে হর দুটোই সেম। তাহলে ওপরে 9261 থেকে যদি 8000 কে বিয়োগ করি তাহলে আমাদের কত আসে? 1261। আর নিচে কত আছে? নিচে রয়েছে হচ্ছে আমাদের 64। আর এদিক থেকে রয়েছে হচ্ছে আমাদের 22/7, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের 2/3। কাটাকুটি করা যাক। যদি বলি আমি এখান থেকে যে 3 7 হয় 21, 21 দিয়ে যদি 1261-কে কাটি তাহলে আমি একবারে যদি বলি 21, 6 21-এ হয় কত? 6 21-এ হয় 126, 6 21-এ হয় হচ্ছে আমাদের 21 দিয়ে কাটছি, 6 21 হয় 126। আর যেহেতু একটা রয়েছে অ্যাপ্রক্সিমেটলি এটাকে আমি 0 ধরে নিই, তাহলে 60 বারে মিলে যাচ্ছে। অ্যাপ্রক্স আমি ধরছি জিনিসটাকে ক্যালকুলেশনের সুবিধার জন্য। এবার এদিক থেকে যদি বলি আমরা 2 দিয়ে যদি কাটি আমরা, তাহলে এই দিক দিয়ে কাটবো হচ্ছে আমাদের 11 বারে, আর 2 দিয়ে যদি এটাকে কাটি কতবারে কাটবো? 3 বারে কাটছি। আর কাটবো হচ্ছে আমাদের 32, 32 দুগুণে 64। 2 দিয়ে 32-এ কাটবো কতবারে? কাটবো হচ্ছে আমরা 16 বারে। ওপরে কত রইলো? 60 আর 11 হচ্ছে 660, আর নিচে রইলো 16। 16 দিয়ে যদি বলি 4 16 হয় 64, 5 16 80, 4 বারে যাচ্ছে, 4 বারে যাচ্ছে 64, নামছে কত? 20। 20 16 যদি বলি 16 দিয়ে 20-কে ভাগ করলে একবারেই যাবে, অর্থাৎ আমি 41 পয়েন্ট সামথিং অপশন নাম্বার ডি তে আমি পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক। 18 নম্বর অঙ্ক। PQR ইজ আ ট্রায়াঙ্গেল at right angle at Q, অর্থাৎ PQR একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটা বলে রেখেছে কিউ বিন্দুতে রাইট অ্যাঙ্গেল তৈরিটা করছে। ঠিক আছে, এবার বলে রেখেছে হচ্ছে আমাদের, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের P, আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের আর আর PQR। এবার বলে রেখেছে PQ এখানে দিয়ে রেখেছে কত? 3, আর QR দিয়ে রেখেছে 4। বাই দ্য ট্রিপলেট যদি বলি 3 4 5 হয়ে যায়। আমাকে বের করতে বলেছে সাইন P প্লাস সাইন Q প্লাস সাইন R কত হবে। আচ্ছা সাইন Q, কিউ মানে এখানে দিয়ে রেখেছে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি কত হয়? হয় হচ্ছে আমাদের 1 প্লাস প্লাস সামনেরটা। যদি বলি আমি সামনেরটা কত আসবে? প্রথমটা দিয়ে রেখেছে সাইন পি। সাইন পি মানে হচ্ছে আমাদের এখানে যেখানে অ্যাঙ্গেল তৈরি করে তার বিপরীত দিকের যেটা থাকে সাইডটা, সেটা হয় হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার। তাহলে সাইন পি মানে কি? পারপেন্ডিকুলার বাই কি হয়? হাইপোটেনাস, মানে 4 বাই হয়ে যাবে 5। এদিকে বলে হচ্ছে সাইন আর, আর মানে হচ্ছে অ্যাঙ্গেল এটা, তার সামনের দিকের যেটা সাইডটা আছে সেটাকে সে পারপেন্ডিকুলার বানাবে। তাহলে এখানে যদি সাইন আর বলি সেখানে হয়ে যাবে হচ্ছে আমাদের 3 বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 5। তাহলে নিচের থেকে আসছে হচ্ছে আমাদের 5 লসাগু, এদিক থেকে 4, এদিক থেকে 5, আর এদিক থেকে 3। 3 আর 4 7, 7 5 হয়ে যাবে 12, 12/5 আমাদের অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি আমরা। পরের অঙ্কে যাওয়া যাক। 19 নম্বর অঙ্ক, সোজা অঙ্ক। অঙ্কটা কি দিয়ে রেখেছে? অঙ্কটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু দিয়ে রেখেছে, আর এটার গোটাটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে 64-কে আমরা কিভাবে লিখতে পারি? 64-কে আমরা লিখতে পারি হচ্ছে আমরা যে 4x এর হোল কিউবে আমরা লিখতে পারি। পারি যোগ, যদি বলি আমরা এখান থেকে কত কমন ধরবো? এখান থেকে কমন ধরবো হচ্ছে আমাদের 12, 12x আর y আমরা এখান থেকে কমন ধরবো। তাহলে পড়ে রইলো কত? 3 12 হয় 36x, আর এখান থেকে যদি বলি 12 দুগুণে 24, পড়ে রইলো হচ্ছে আমাদের 2y পড়ে রইলো। আর লাস্টের থেকে যদি বলি আমরা, সেটা পড়ে রয়েছে আমাদের প্লাসের রয়েছে কত? প্লাসের রয়েছে হচ্ছে আমাদের 2y এর কিউব। এবার ভ্যালুগুলো পুট করি আমরা। যদি বলি x এর ভ্যালু কত আছে? 3 আছে, 3 4 12, 12 কিউব হয় কত? 1700 হয় 28, যোগ 12, x এর ভ্যালু রয়েছে কত? 3, আর y এর ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের -4। 3 12 কত হয়? 36, আর 4 36-এ কত হয়? 4 36 হয় হচ্ছে আমাদের 144 মাইনাস 144। আচ্ছা, আর লাস্টেরটা থেকে যদি বলি আমরা, 3 এর ভ্যালু এখানে, x এর ভ্যালু 3, 3 3 হয় 9, এখান থেকে 9 পাচ্ছি। আর y এর ভ্যালু হচ্ছে আমাদের -4, 4 দুগুণে 8, মাইনাসের 8, অর্থাৎ এখান থেকে হচ্ছে 1, গুণ হচ্ছে আমাদের 1 পেলাম। যোগ যদি বলি আমরা লাস্টে কত পেলাম? লাস্টে পেলাম হচ্ছে y এর ভ্যালু হচ্ছে -4। 4 এর কিউব কত হয়? 4 এর কিউব হয় 64, 64 গুণ 2 যদি করি তাহলে 64 হয় হচ্ছে আমাদের 128, যেটা হবে হচ্ছে আমাদের মাইনাসে। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে আমাদের 1728, মাইনাসের 144, আর মাইনাসে রয়েছে 128। 1728 থেকে যদি 128 চলে যায় তাহলে পড়ে থাকে হচ্ছে আমাদের 1600। 1600 থেকে যদি 144-কে আমরা বিয়োগ করি, 1600 থেকে সবার প্রথমে 100-কে সরাবো, থাকবে 1500। 1500 থেকে যদি 44 চলে যায় থাকবে হচ্ছে আমাদের 1456, যেটা আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি? বিতে দেখতে পাচ্ছি। 20 নম্বর অঙ্কে যাওয়া যাক। কি দেওয়া রয়েছে? আচ্ছা, এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। যদি দিয়ে রেখেছে আর ওয়ান্টস টু ডিপোজিট 80,000 টাকা ইন দ্য ব্যাংক ফর আ ইয়ার, in his account
the bank gives 12% simple annual interest but charges 3000 as a processing fee for the account. What would be his percentage earning in the account? আমি যদি বলি 80,000 টাকা সে ব্যাংকে রাখছে এবং তার জন্য সে ব্যাংক 12% সুদ দিচ্ছে, তাই তো? 80,000 12% কত হয়? 80,000 12% যদি বলি তাহলে আসবে হচ্ছে 8 বরং 96 মানে 9,600 টাকা, এবং ব্যাংক একটা প্রসেসিং ফি কাটছে সেটা হচ্ছে 3,000 টাকা। তাহলে 9,600 থেকে 3,000 যদি চলে যায় পড়ে থাকবে হচ্ছে আমাদের 6,600 টাকা। অর্থাৎ আমি 80,000 টাকা ব্যাংকে ফেলছি এবং সেখান থেকে আমি পাচ্ছি হচ্ছে আমাদের 6,600 টাকা, তাই তো? এটা আমার ইনকাম হচ্ছে। তাহলে এবার আমাদের পার্সেন্টেজে কত? পার্সেন্টেজের দুটো শূন্য শেষ আর উপরের দুটো শূন্য শেষ, পড়ে রইল হচ্ছে আমাদের 66/8। এবার 8 দিয়ে যদি আমরা 66 কে কাটি, 8 8 হয় 64, 8 বারে তো যাবেই, আর নামছে হচ্ছে 2, 2 দশমিক দিয়ে যদি বলি একটা শূন্য চলে আসবে, 8 দুগুণে 16 আর 5 বারে 40, 8.25% অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। 21 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে শপকিপার provides flat 50% discount on one shirt while another shop provides two successive discount 30% 30%. If the difference in the bill is 43, then find the cost of the shirt. তাহলে একটা বলে রেখেছে শার্ট কত দিয়ে রেখেছে, 50% ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে রেখেছে, আরেকটা দোকানে বলে রেখেছে 30% আর 30% দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে এদের মধ্যে ডিসকাউন্টের যে ডিফারেন্সটা সেটা কত হবে? আচ্ছা, 30 এর সাকসেসিভ ডিসকাউন্টের যে আমাদের ফর্মুলাটা সেটা হচ্ছে আমাদের a প্লাস a মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই 100। তাহলে আমি যদি বলি এখানে 30 হবে হচ্ছে আমাদের 60 বিয়োগ 30 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 900 ডিভাইডেড বাই 100 মানে 9 পড়ে থাকবে। ওইখান থেকে হবে কত? এখান থেকে হবে হচ্ছে আমাদের 51%। তাহলে দুটো ডিসকাউন্টের মধ্যে ডিফারেন্সের গ্যাপ কত? গ্যাপ হচ্ছে আমাদের 1%। 1%-এর ভ্যালু এখানে দিয়ে রেখেছে কত? 43। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 43। অপশন নাম্বার ডি তে রয়েছে। 22 নম্বরের অঙ্ক দিয়ে রেখেছে শপকিপার brought 20 চেয়ার for 18,000 টাকা। On selling them, he had a gain equal to the selling price of 4 chair. What is the selling price of each chair? তাহলে প্রত্যেকটা চেয়ারের দাম কত হবে সেটা আমাদের চেয়েছে। তাহলে আমি যদি বলি এখানে যে 20টা চেয়ার বিক্রি করে 4টে চেয়ারের সেলিং প্রাইসের প্রফিটে আসছে, অর্থাৎ আমি যদি বলি 4 সেলিং প্রাইস ইকুয়াল টু প্রফিট আসছে। প্রফিট কি হয়? প্রফিট হয় হচ্ছে আমাদের 20 এসপি। 20টার এসপি সেলিং প্রাইস থেকে যদি আমরা 20টার যদি আমরা কস্ট প্রাইস বিয়োগ করি তাহলে আমাদের প্রফিট আসছে 4টে সেলিং প্রাইসের। এবার এখান থেকে যদি বলি আমরা 20 সিপি ইকুয়াল টু আসছে হচ্ছে আমাদের 16 এসপি। তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি যদি বলি 16 ডিভাইডেড বাই আসবে হচ্ছে আমাদের 20। সিম্পলিফাই করলে 4 4 16, 4 5 20, অর্থাৎ 4 টাকা আমাদের কস্ট প্রাইস থাকছে আর আমাদের সেলিং প্রাইস সেটাই হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের 5-এ বিক্রি করছি একটা চেয়ারের। তাহলে একটা চেয়ারের দাম কত? 20টা চেয়ারের দাম যদি 18,000 হয়, একটা চেয়ারের দাম হবে হচ্ছে আমাদের 900 টাকা। তাহলে 4-এর ভ্যালু দিয়ে রেখেছে কত? 900। 4 দিয়ে যদি কাটি এখানে 4 দুগুণে হয় 8, আসছে হচ্ছে আমাদের 10, দুবারে দেবো 8, আসছে হচ্ছে আমাদের 2, 5 বারে 20 মিলে যাচ্ছে 225 গুণ। তাহলে 5-এর সাথে আমরা 225 গুণ করব। 5 5 5 25, 5 হাতে রইল 2, 5 গুণে 10 আর 2 12, 2 হাতে রইল 1, 5 গুণে 10 আর 1 11, 1125 টাকা, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা অন্যভাবে করতে পারতাম। কিভাবে করতাম? যদি আমরা বলি ডিসকাউন্টের কনসেপ্ট যারা জানো যে বাই 2 গেট 1 ফ্রি, সেইভাবে এটা আমরা করতে পারতাম। আমরা কিভাবে করতাম? আমরা 16টা চেয়ার বিক্রি করেই আমরা 20টা চেয়ারের প্রফিটটা কামিয়ে নিচ্ছি। প্রফিট কত হচ্ছে? 4টে চেয়ারের এসপিতে, অর্থাৎ এখান থেকে 4 × 16 যদি করতাম 1 আসতো 4, আর 1/4 মানে 25%, আর 25% মানে 4 টাকা দাম থাকলে 5 টাকায় আমরা জিনিসটাকে বিক্রি করছি। ঠিক আছে, সেম জিনিস এখানে চলে আসলো এবং এরপরে যদি করতাম তাহলে উত্তরটা আমাদের বেরিয়ে যেত। আমাদের পরের অঙ্কে যাই। 23 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে কলেজ পি has 180 students and scoring average marks 88, and college Q has 320টা students scoring average marks 72. Find the average marks of both the colleges together. আচ্ছা, আমরা এখানে ডেভিশনের নিয়মটা কাজে ইউজ করতে পারি। ঠিক আছে, আমি যদি বলি 180 জন স্টুডেন্ট আছে যাদের অ্যাভারেজ মার্কস কত দিয়ে রেখেছে? 88, এবং আরেকটা স্কুলে যদি আরেকটা কলেজে যদি বলি সেটা হচ্ছে আমাদের 320 জন আছে এবং তাদের অ্যাভারেজ মার্কস কত দিয়ে রেখেছে? 72 দিয়ে রেখেছে। তাহলে এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি 180 আর 320 আমরা কত দিয়ে কাটতে পারি? 2 দিয়ে কাটতে পারি। 9 বারে 20 দিয়ে কাটছি আমরা 9 বারে, আর 20 দিয়ে এটা যদি কাটি তাহলে হচ্ছে আমাদের 16 বারে। ঠিক আছে, এবার যদি আমরা ডেভিশনের মেথডে যাই তাহলে 88 আর 72-এর মিডিলে একটা কোনো সংখ্যা নিতে হবে। 88 আর 72-এর মিডিলে আমরা ধরে নিলাম রয়েছে হচ্ছে আমাদের 80। তাহলে 80 88 থেকে যদি বলি 8 যোগ করলে পাবো, আর 80 থেকে 72-এ যেতে গেলে 8 বিয়োগ করে আমরা পাবো। তাহলে এখান থেকে যদি বলি আমরা 8 নং কত আসছে? 8 নং আসছে হচ্ছে আমাদের 72, আর 8 16 কত আসছে?
8 ষোলং আসছে হচ্ছে আমাদের মাইনাসের 128। তাহলে ডিফারেন্স কত আসছে? ডিফারেন্স আসছে হচ্ছে আমাদের মাইনাসের 56। তাহলে আমি অবশ্যই আমাদের 80 থেকে যেটা আসবে ভ্যালুটা সেটা অবশ্যই মাইনাসে আসবে, অর্থাৎ মাইনাস বলতে 80 থেকে কম আসবে। তাহলে 82 আর 80 যে অপশন দুটো আছে সেই দুটো তো কেটে দিলাম। এবার যদি আমরা বলি এই যে 56টা আসলো এটা কাদের মধ্যে ভাগ হবে? এটা ভাগ হবে হচ্ছে আমাদের 9 আর 16, মানে 9 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 25, 25 এর মধ্যে। যদি বলি আমি 25 দিয়ে যদি 56কে কাটি, 25 দুগুণে হয় 50, 6 নামলো, ঠিক আছে, দশমিক দিয়ে একটা শূন্য, 3 25 হয় 75, মানে আবারও দুইবারে দেবো আমি, দুবারে কত আসছে? দুবারে আসছে হচ্ছে আমাদের 50, তো আসছে হচ্ছে আমাদের 10, দশমিক দিয়ে শূন্য 100, 4 বারে চলে যাচ্ছে। অর্থাৎ আমি মাইনাসের 2.24 আসছে, 80 থেকে 2.24 যদি আমরা সরাই তাহলে আমাদের 77.76 আমাদের অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে। 24 নম্বর অঙ্ক আমাদের অঙ্কে দিয়ে রেখেছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার যদি 18 হয় তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব কত হবে? তাহলে আমি যদি বলি এখানে যে সবার প্রথমে আগে এখান থেকে আমাদের এক্স প্লাস 1/x এ যেতে হবে, তাহলে কি হবে? 18 সঙ্গে আমরা প্লাস 2 করব, তার রুট করব, 20 রুট যদি করি আমরা 4 5 20 হয়, রুটের বাইরে যদি 4 আসে তাহলে আসবে 2√5 চলে আসবে। এবার এখান থেকে যদি আমরা কিউবে যাই তাহলে আমাদের কি হবে? আসবে হচ্ছে আমাদের এ কিউব মাইনাসের 3a, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে এটা। এর যদি কিউব করি তাহলে আমাদের 2 এর কিউব 8 হয়, আর √5 এর কিউব হয় হচ্ছে আমাদের 5√2, তাহলে 5 8 হয় 40, 40√5 আসবে। বিয়োগ যদি বলি 3 5 কত হয়? 3 5 হয় 15, 15√5। তাই 3 5 15 কেন হবে? 3 দুগুণে 6 হবে, সরি আমাদের এটা কত ছিল? এটা ছিল হচ্ছে আমাদের 3, আর এর ভ্যালু কত? 2√5, 3 দুগুণে কত হবে? 6√5 হয়ে যাবে। 40 থেকে যদি 6 যায় তাহলে কত হবে? 34√5, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। পরেরটাতে যাওয়া যাক এবং এটাই আমাদের লাস্ট অঙ্ক। আচ্ছা, অঙ্কে কি বলে রেখেছে? বলে রেখেছে এ কার ট্রাভেল ফার্স্ট 160 কিলোমিটার দ্য স্পিড অফ 64 কিলোমিটার পার আওয়ার এন্ড দ্য নেক্সট 160 কিলোমিটার দ্য স্পিড অফ 80 কিলোমিটার পার আওয়ার। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড ফর দ্য ফার্স্ট 320 কিলোমিটার? 320 কিলোমিটার মানে 160 প্রথমে চলবে, তারপরে আবার 160 চলবে। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা কি? আমরা যদি হাফ অফ দ্য ডিস্টেন্স একটা স্পিডে যাই S1 স্পিডে, এবং পরবর্তী হাফ অফ দ্য ডিস্টেন্স যদি আমরা S2 তে যাই, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের ডাইরেক্ট বলি 2 ইন্টু স্পিড 1 ইন্টু স্পিড 2 ডিভাইডেড বাই স্পিড 1 প্লাস স্পিড 2। তাহলে এখানে 2 ইন্টু স্পিড 1 কত ছিল? ছিল হচ্ছে আমাদের 64, আর স্পিড 2 কত ছিল? ছিল হচ্ছে আমাদের 80, ডিভাইডেড বাই কি করব? দুটোকে যোগ করব। যদি যোগ করি 60 আর 80 তে 140, 144 হয়ে যাবে, এখান থেকে 144 হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি এখান থেকে আমরা কাটাকুটি করি 16, 4 ষোলং হয় 64, তাহলে আমরা যদি এখান থেকে আর 9 ষোলং হয় হচ্ছে আমাদের 144, 4 ষোলং 44 আর 9 ষোলং 144 হচ্ছে। আচ্ছা, এখান থেকে যদি আরো আমরা কাটি, আর কাটতে পারবো? আর পারবো না। 4 দুগুণে হয় 8, 8 8 হয় 64, 640 ডিভাইডেড বাই যদি আমরা 9 করি, 7 নং হয় হচ্ছে আমাদের 63, 10 নামছে একবারে দেবো 71 পয়েন্ট সামথিং। আমরা বি তে দেখতে পাচ্ছি 71 পয়েন্ট সামথিং। অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, এবং এরকম অঙ্ক শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। তো আজকে এই অবধি। আর সম্পূর্ণ ভিডিওর যে পিডিএফটা সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো, ভিডিও শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট দিন।